হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আমি আবারও এসে গেছি আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আপনাদের শেখাবো যে কিভাবে আপনাদের ফটোর যে পেছনকার ব্যাকগ্রাউন্ড হয় সেটা রিমুভ করবেন। অনেকে হয়তো রিমুভ করতে জানেন, কিন্তু দেখা গেল আপনি পেছনকার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গিয়ে ফটোর একটুখানি আপনার ফেসের একটুখানি কিছু কেটে যাচ্ছে, নয়তো ব্যাকগ্রাউন্ডের কিছু থেকে যাচ্ছে, পেছনকার যে ব্যাকগ্রাউন্ড সেটা কিছু থেকে যাচ্ছে। এরকমটা হয়েই থাকে, মানে নিখুঁতভাবে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতেই পারেন না। তো আজকে আমাদের শেখাবো যে কিভাবে নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। এই অ্যাপ থেকে যদি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন তাহলে কিন্তু আপনাদের একদম নিখুঁতভাবে, কোনো খুঁত থাকবে না, একদম সঠিকভাবে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। তো যারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাইছেন তারা প্লিজ ভিডিওটা লাস্ট অব্দি দেখুন। কারণ যারা নতুন ইউটিউবার আছেন বা যে কোনো মানুষই হতে পারে, আর যারা ইউটিউবার করছেন, তো ফটো লাগাতে তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেই হবে। তো ব্যাকগ্রাউন্ড যারা রিমুভ করতে পারছেন না তাদের জন্য স্পেশালি ভিডিওটা। তো প্লিজ ভিডিওটা লাস্ট অব্দি দেখুন, তাহলে বুঝতে পারবেন যে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে সঠিকভাবে রিমুভ করতে হয়। তো আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এবার আপনাদের শিখিয়ে দেবো যে কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। তো তার জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন নামাতে হবে। সেই অ্যাপ্লিকেশনটার নাম হলো, আপনাদের প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে, ব্যাকগ্রাউন্ড ইরেজার বলে সার্চ করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ইরেজার, এখানে যাবেন, এই জিনিসটা ওপেন করতে হবে। এটা আমার ইনস্টল করা আছে বলে ওপেন করতে বলছে, আমরা সবাই ইনস্টল করে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো এইটা ইনস্টল করার পর আপনাকে ওপেন করতে হবে। তো এটা ওপেন করলেন, ওপেন করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন লোড এ ফটো, এখানে যাবেন। যাওয়ার পর আপনার যেই ফটোটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন সেই ফটোটায় ক্লিক করবেন। তো আমি এখানে যাচ্ছি, যাওয়ার পর স্ক্রিনশটে যাচ্ছি। স্ক্রিনশটে যাওয়ার পর আমি এই ব্যাকগ্রাউন্ডটার এটা রিমুভ করব, না তো এইটা করব, এটা করলাম। তো এটা করার পর আপনাকে একটু কেটে নিতে হবে, একটু কেটে নেবেন, নেওয়ার পরটা ডান করে দেবেন। তো ডান করার পর এবার আপনাকে অটো বলছে, অটো অপশান যেতে হবে। অটো অপশানটায় গিয়ে এটা ফুল করে দিতে হবে। তো এটা ফুল করার পর এটা একটু ব্যাক করতে হবে, ব্যাক করে নিয়ে গিয়ে এখানে নিজে এরকম করে ছেড়ে দিতে হবে। এই যে দেখুন, একদম পারফেক্ট হয়ে গেছে, কোনো খুঁত নেই কিন্তু। এখানে একটু মানে আপনারা এইটা করে দেবেন, এটা যদি না হয় ওটা করতে হবে, একটু হালকা কমিয়ে দেবেন, এটা কমিয়ে দিলে হয়ে যাবে। তো এটা এরকম করে ঠিকঠাক করে করে নেবেন মাপ করে। তো এটা করার পর যদি না হয় তাহলে এটা আপনারা এটা যাবেন, এটা একটু বাড়িয়ে দেবেন, বাড়িয়ে দিয়ে এটা এরকমভাবে করে দেবেন। দেখুন একদম নিখুঁত হয়ে যাচ্ছে, কোনো খুঁতই থাকবে না, একদম নিখুঁত একদম। দেখছেন অরিজিনাল, আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে সঠিকভাবে, কোনো খুঁতই থাকবে না, একদম অরিজিনাল ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে। এটা কিন্তু অনেকেই জানে না এই অ্যাপ্লিকেশনটার নাম। এই অ্যাপ্লিকেশনটা কিন্তু সত্যি ভালো একটা অ্যাপ্লিকেশন। এখান থেকে আপনারা সঠিকভাবে একটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন, কোনো খুঁত থাকবে না। তো একটাই কথা, যারা এরকমভাবে ফটো তুলছেন, দেখা গেল আপনার পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড আছে, অন্যরকম ব্যাকগ্রাউন্ড, গাছ টাছ দিয়ে ব্যাকগ্রাউন্ড আছে, সেই সব ব্যাকগ্রাউন্ডের রিমুভ করা কিন্তু একটু খাটনি হবে, একটু খাটতে হবে। কিন্তু পেছনে যদি আপনার একই রকম কালার থাকে তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা অতটা কঠিন না, একেবারে সোজাই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। আর যদি পেছনে গাছ টাছ থাকে তাহলে কিন্তু একটু কষ্ট হয় ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে। এটাতে কিন্তু পেছনে কোনো একটাই কালার ছিল, কোনো ব্যাকগ্রাউন্ডের সবুজ টবুজ ছিল না, একটাই কালার ছিল বলে সঠিকভাবে রিমুভ করা গেছে, নয়তো কিন্তু হতো না। এটা যদি কেটে যায় আবার এখানে যাবেন, যে একটু ঠিক ঠিক করে নেবেন। এইভাবে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন একদম সঠিকভাবে। আপনাদের 2 মিনিট টাইম দিয়েছিলাম, 2 মিনিটের মধ্যে কিন্তু করে দিয়েছি। আপনাদের দেখানোর জন্য একটু কথা মাথা বলছি বলে একটু টাইম নিলাম, নয়তো কিন্তু আমি 2 মিনিটে করে দিতাম। 2 মিনিট যখন 2 মিনিট, কোনো টাইমের হেরফের হবে না। তো এটা করার পর আপনারা সেভ করে দেবেন। তো এটা সেভ করার পর আপনাকে এখানে অনেক অপশান পাবেন, 5 নম্বর, নম্বর, 3 নম্বর, এটা অপশান পাবেন। আপনারা 2 নম্বর নয়তো 1 নম্বর করবেন। আপনারা 1 নম্বর করে দেবেন। 1 নম্বর করার পর আপনারা এটা সেভ করে দেবেন। তো সেভ হয়ে যাওয়ার পর এটা গ্যালারিতে সেভ চলে যাবে, এটা কোনো প্রবলেম নেই। তো এইভাবেই কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। তো আগেই বলে দিচ্ছি, যদি পেছনে কোনো গাছ টাছ থাকে তাহলে কিন্তু একটু খাটনি হবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা। আর যদি পেছনে একই রকম কালার থাকে, একই রকম ডিজাইন থাকে, তাহলে কিন্তু কোনো কষ্ট হবে না ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। তো এটাই কিন্তু কথা আপনাদের। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু আপনারা সঠিকভাবে আপনার পেছনকার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন, কোনো খুঁত থাকবে না সেখানে, একদম নিখুঁতভাবে আপনার ফেসটা নিয়ে আসতে পারবেন মানুষের কাছে। কোনো পেছনকার ব্যাকগ্রাউন্ড থাকবে না, একদম রিমুভ হয়ে যাবে যদি এইভাবে কিন্তু এই অ্যাপ দিয়ে যদি করা যায়। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন,
আর চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের চ্যানেলের সঙ্গে সর্বদাই সবসময় জুড়ে থাকুন। নমস্কার।